সুপ্রভাত বন্ধুরা, ওয়ার্ল্ড অফ মেলোডিতে আরেকবার তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। দেখো আমার ঘরে বিছানার এই অবস্থা, চাদর টাদর সব তুলে নিয়েছি, বালিশের ওয়ার খুলে নিয়েছি। এখন ওই যে উপরে ফ্যানটা পরিষ্কার করবো। দেখো এখানে চেয়ারটা এনে রেখেছি, আর এদিকে হচ্ছে এই দেখো সব কী অবস্থা। আসলে এগুলো না দেখছো কত ধুলো জমছে। এটা কিন্তু আমি প্রত্যেক দিন পরিষ্কার করি, তা সত্ত্বেও হয়। কেন হয় তোমাদের দেখাই। চলো চলো আগে ঠাকুরের দর্শন করে নাও। আজকে ঠাকুরের আসন টাসন সব পরিষ্কার করব। এই দেখো আমার ঠিক পিছন দিকেই বাড়ি হচ্ছে। তো এখান থেকে ওরা মিস্ত্রিরা কাজ করে, সমস্ত ওই সিমেন্ট বালির ধুলো সব উড়ে উড়ে এসে পড়ে। তো সেই সবের জন্য ঘরে ধুলো হয়ে যাচ্ছে। যতই পরিষ্কার করি কিছুতেই কিছু হয় না। দেখো টিভিটার কী অবস্থা, দেখবে হাত, জানি না বুঝতে পারবে নাকি তোমরা, তাও দেখাচ্ছি। এই দেখো ধুলোর পুরো দাগ পড়ে আছে, এই দেখো। যাই হোক, এগুলো সব কাজ অনেক বাকি রয়েছে, এগুলো সব পরিষ্কার করি। এই দেখো এগুলো ধুলো পড়ে আছে সব, এগুলো সব পরিষ্কার করব। পেপার দিয়ে গেছে, ছেলেটা চলে গেছে পড়তে। এদিকে দড়িটা বারান্দায় যে ব্যালকনিতে দড়িটা রেখেছিলাম, মানে ছিল জামা কাপড় শুকোতে দিতাম, সেটাও নষ্ট হয়ে গেছে। ওটা খুলে রেখেছি, নতুন দড়িটা লাগাবো। এরকম টুকটাক আরও অনেক কাজ আছে, জামা কাপড় কাচাকুচির ব্যাপার আছে। এদিকে কালকে ছেলেটাকে পাঠিয়েছিলাম চিকেন কিমা আনার জন্য, যে ছোট ছোট কিমা বল বানিয়ে একটু রাইস বানিয়ে দেবো। তো ওকে কি দিয়েছে দেখো, দিয়ে দিয়েছে চিকেন কিমা না দিয়ে চিকেন স্ট্রিপ দিয়ে দিয়েছে। এই যে তো চিকেন স্ট্রিপ দিয়েছে, ভালোই হয়েছে। এই যে চিকেন স্ট্রিপ দিয়েছে, দেখো এই দেখো চিকেন স্ট্রিপ দিয়ে দিয়েছে, তো ভালোই হয়েছে। এখান থেকে হাফ নিয়ে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেবো, আর হাফটা ওকে চিকেন স্ট্রিপটা ফ্রাই করে দেবো। তো চলো, অনেকগুলো কাজ আছে। এদিকে ছেলেটা পড়তে যাবে, এগুলোও সব গুছগাছ করতে হবে। কিচেনে অনেক কাজ ঘরে, তো কাজগুলো একটু একটু করে মেটাতে থাকি। সবার আগে তো ঘরটা ক্লিন করি। চলে গেল, ছেলেটা পড়তে যাবে, রেডি হচ্ছে, স্নান করতে গেছে। তো এসে বেরিয়ে যাবে, 8টা থেকে টিউশন আছে। তো ততক্ষণে আবার ফিরবে 10:30টার সময়। তো তার আগে ঘরটারগুলো ক্লিন করে নিই। চলো দেখো ছেলেটা বেরিয়ে যাবে টিউশন, ব্যাগ গোছাচ্ছে, আর এদিকে সব কাজকর্ম এরকম পড়ে রয়েছে। এবারে এগুলো আস্তে আস্তে আমি সব ক্লিন করব। তো চলো কাজগুলো সেরে নিই। খাট ঝাড়া হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এবারে ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি, সবই ডাস্টিং করেছি। এবারে তোমাদের সাথে কথা বলতে বলতে বেড কভারটা বিছিয়ে নেবো। সপ্তাহে একদিন করে তুলি আমি বেড কভার। আর এই ধুলোবালিগুলো না রেগুলার বেসিসে পরিষ্কার করা হয় না। মানে রেগুলার বেসিসে বলতে রেগুলারই করি, কিন্তু ডেলি বেসিসে হয় না, এটাই আর কি। হয়তো 2-3 দিন গ্যাপ দিয়ে, তাও দেখো কি অবস্থা হয়ে আছে। যতই পরিষ্কার করো না কেন, ধুলোবালি জমবেই। বালতি জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো এবারে নাচতে যাবো। গেছে স্নান করে বেরিয়ে ঠাকুরের আসন পরিষ্কার করবো, কারণ এই বাসি জামায় এইভাবে তো ঠাকুরের আসন পরিষ্কার করা যাবে না, নোংরা রেখেছি। তো চলো কাজগুলো সেরে নিই। বন্ধুরা, ঠাকুরের বাসনগুলো বার করে নিয়েছি, এটা এবারে ধোবো। এখন নয়, মানে স্নান করে আসি, এসে তারপরে এগুলো ধোবো। তোমাদের বলছিলাম না মিস্ত্রি কাজ করছে, দেখো এই জন্য আমার ঘরে এত ধুলো, প্রচুর ধুলো মিট্টি। আর এই দেখো এগুলো আমি সমস্ত পরিষ্কার করে নিয়েছি। ওই জন্য দেখো না জানলাটা বন্ধ করে দিয়েছি। সিমেন্ট বালিগুলো সব উড়ে এসে ঘরে পড়ে, তো খুব বিরক্ত লাগে। তারপর ওখানটা গ্যাস আছে, খাবার বানায়। এই যে সমস্ত নিট অ্যান্ড ক্লিন করে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। শুধু বাথরুমে এই যে জামা কাপড় ভেজানো রয়েছে, জল ভরতে দিয়েছি, জামা কাপড়গুলো কেচে নেবো। আর এদিকে দেখো ঘরটা
পুরো ক্লিন হয়ে গেছে, কত সুন্দর লাগছে, পরিষ্কার। ঘরদোর পরিষ্কার থাকলে অনেক ভালো লাগে, তাই না বলো? এই যে, এই যে শুধুমাত্র ঠাকুরের আসনটা পরিষ্কার করলে, স্নানটা করে এসে জামা কাপড়গুলো কেচে ঠাকুরের আসনটা পরিষ্কার করলে হয়ে যায়। ওই পাশে ব্যালকনিতেও দড়ি বলছিলাম টাঙাবো, তো দড়ি টাঙিয়ে নিয়েছি, ব্যালকনিটাও ধুয়ে নিয়েছি। আর দড়িগুলো না একদম পুরনো হয়ে গেছে ওগুলো। এই ঘরটা কিন্তু আমি আজকে ক্লিন করিনি, শুধু বিছানাগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখো কী অবস্থা, আমার ছেলে পড়াশুনো করে, ওই মনে হয় একাই পড়াশুনো করছে মনে হয়। তো যাই হোক, এই যে এই দেখো রশ্মি টাঙিয়ে দিয়েছি। এই যে ব্যালকনি পুরো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো স্নানে চলে যাই, স্নান টানগুলো সেরে আসি, এসে ঠাকুরের কাজটা আগে সেরে নিই। এই দেখো বন্ধুরা, স্নান টান করা হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, এসে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে ঝেড়ে মুছে সমস্ত ঠাকুরের পোশাক বদলে দিলাম, দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখো তো কীরকম লাগছে। মহাপ্রভুকে ভালো লাগছে না? সবাইকে কত সুন্দর লাগছে। আর গোপাল সোনা দেখো কত মিষ্টি লাগছে দেখতে। এদিকে দেখো পুজোর বাসন সব ধুয়ে আর পরিষ্কার করে মেজে এখানে রেখেছি। এবারে পুজোটা সারবো, সেরে তারপরে রান্নাঘরে ঢুকবো। তার আগে চলো তোমাদের ওই পাশটাও দেখিয়ে দিই আরেকবার, ব্যালকনিটা। চলো, জামা কাপড় সব ধুয়ে কেচে মেলে দিয়েছি ব্যালকনিতে, সমস্ত কাজ কমপ্লিট, শুধু রান্নাটুকু বাকি আছে। রাহিলের স্কুলের ইউনিফর্ম, আমাদের প্রতিদিনকার পরবার জামা কাপড়, সেগুলো সব ধুয়ে কেচে মেলে দিয়েছি, সব মোছা, ঘর ঝাড় দেওয়া মোছা তো আগেই হয়েছে, তোমাদের সাথে শেয়ারও করেছি। এবারে ঢুকবো রান্নাঘরে। দেখো এগুলো দেখে ভাবছো কি, এগুলো রুটিনটা নিয়ে রেখেছে, টাইম টেবিল পড়বে বলে। পড়ার তো কিছু নাই, মানে পড়াশুনো তো করেই না, শুধু এই সমস্ত। তো এবারে রান্নাঘরে ঢোকা যাক। বানিয়ে নিয়েছি চিকেন কিমা, এটা এখন এই পাত্রটার মধ্যে ঢেলে নিয়ে আমি ওই ছোটো ছোটো কিমা বল বানাবো, বানিয়ে তারপরে কিমা রাইস একটা বানাবো। সমস্ত প্রিপারেশান রেডি করে নিয়েছি, মানে যা যা কিছু উপকরণ লাগবে সেগুলো সব রেডি করে নিয়েছি। কিমা পেস্ট করে নিয়েছি, দেখেছি ভাত বানিয়ে নিয়েছি। এদিকে দেখো গাজর আর শসা কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, রসুনের কিমা, কাঁচা লঙ্কার কিমা। তো চলো প্রিপারেশানটা শুরু করে দিই। কড়াইতে জল বসিয়ে দিয়েছি ফুটতে, এর মধ্যে সামান্য একটু ঘি দিয়েছি, আমি দিয়েছি, তোমরা চাইলে সাদা তেল দিয়ে নিতে পারো, সেটা বেটার হবে। আর এখানে মিট বলসগুলো সব বানিয়ে নিয়েছি, চিকেন কিমা দিয়ে যে মিক্সারটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি ছোটো ছোটো বল বানিয়ে দিয়েছি। তো এগুলো এখন জলটা ফুটতে শুরু করেছে, এই অবস্থায় আমি এর মধ্যে বলগুলোকে ছেড়ে দেবো একটা একটা করে, দিয়ে এখানে মিনিট 10 একটু সিদ্ধ করে নেব। বলগুলো আমি সব ছেড়ে দিয়েছি এর মধ্যে, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই দেওয়া আছে। হালকা একটু নাড়িয়ে দিলাম, এবারে এগুলো সিদ্ধ হতে থাক, মিনিট 10 রাখলেই এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বাকি প্রসেসটা পরে দেখাচ্ছি। মিট বলগুলো তো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে আস্তে করে তুলে নিয়ে এই পাত্রটার মধ্যে রেখে দিচ্ছি। আর এই জলটাকে তোমরা ফেলবে না, এটা অন্যান্য, এটা স্টক, মানে চিকেন স্টক হিসাবে তোমরা ব্যবহার করতে পারো অন্যান্য যে কোনো রান্নায়, যে কোনো মানে চাইনিজ রান্নায় বা কোনো ননভেজ আইটেম বানাচ্ছ, চিকেনেরই কিছু বানাচ্ছ, সেখানে ইউজ করতে পারো। গ্যাসটা অফ করে দিই, গ্যাসের কাজ শেষ।
চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। দেখো চিকেন স্টকটা আমি এখানে রেখে দিলাম, এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজে তুলে রাখবো একটা কাঁচের কন্টেনারে ভরে। রেখে কিছুদিন রাখা যায়, রেখে খাওয়া যায়, ও কোনো নষ্ট হয় না। আমি দেখেছি 1 সপ্তাহখানেকও থাকে, ঠিকঠাকভাবে যদি থাকে রাখা যায় তাহলে 1 সপ্তাহখানেকও থাকে। তো যাই হোক, এটার কাহিনী পরে আসবো। আগে আপাতত যেটা নিয়ে চলছে কাজ সেটা তোমাদের দেখাই। কড়াই বার করে নিচ্ছি, বসিয়ে দিলাম গ্যাসে। আজকের রান্নাটা আমি বাটার দিয়ে করব, তার জন্য বাটার নিয়ে নিতে হবে। দাঁড়াও, বাটারটা বার করে আনি ফ্রিজ থেকে। গ্যাস দেখো অন করে দিয়েছি, দিয়ে কড়াইতে বাটারটাও দিয়ে দিয়েছি। একটু বাটারটা গলে গেলে আমি এর মধ্যে আগে গাজরগুলোকে দিয়ে ভেজে তুলে রাখবো। দেখো বাটারটা গলে গেছে, এবারে আমি গাজরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। গাজরগুলো আমি আগেই কেটে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। গাজরগুলো ভেজে তুলে রেখেছি। এবারে এই মাখনটার মধ্যে আমি এই যে রসুনের কিমা, কাঁচা লঙ্কার কিমা আর পেঁয়াজ, এগুলো সব 1 বাই 1 দিয়ে দেবো। সবার আগে আমি অল্প একটু রসুন দেবো, রসুনের ফ্লেভারটা আসার জন্য। আর একটু রসুন রেখে দিয়েছি, এটা পেঁয়াজটা ফ্রাই করার পরে দেবো। এটা জাস্ট অসাম হয় খেতে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এবারে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তো যতক্ষণ পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, হালকা একটু রং ধরলে, গোলাপি রং হলে তারপরে হালকা আর কি, খুব বেশি ভাজা হবে না। তো তারপরে আমি বাকি উপকরণগুলো, ভাত টাতগুলো মেশাতে থাকবো। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ তোমাদের সাথে কয়েকটা কথা একটু শেয়ার করে নিই। দেখো এর মধ্যে তো আমি কাজু কিশমিশ দেবো না, কেন এটা একটা চাইনিজ প্রিপারেশন, এর মধ্যে কাজু কিশমিশ যায় না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, সবচেয়ে বেশি যেটা জরুরি ছিল সেটা ধনে পাতা আমার কাছে নেই, পার্সলে পাতা আমার কাছে নেই, আর হচ্ছে তোমার চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো, এই দুটোও আমার কাছে নেই। তবে হ্যাঁ, তার মানে কিন্তু এটা নয় যে এই যে উপকরণগুলো দিলেই তুমি রান্নাটা করতে পারবে, নালে করতে পারবে না বা টেস্টি হবে না। আমি যেভাবে বানাচ্ছি, যা যা আমার কাছে আছে তাই দিয়ে যখন বানাচ্ছি, তাতেও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তোমরা বানিয়ে দেখতে পারো, ঘরে ট্রাই করে দেখতে পারো। খুব কম খরচে খুব সুন্দর একটা রেসিপি, জাস্ট একটু কিমার দরকার, আর অন্য কোনো উপকরণ না থাকলেই চলবে। আমি ভাতটাও কিন্তু আমার দেখাবো, যখন ভাতটা মেশাবো তোমরা দেখবে। আমি কিন্তু কোনো বাসমতি রাইস বা কোনো ভালো দামি রাইস কিছু দিয়ে কিন্তু আমি বানাচ্ছি না। ডেলি ইউজের ঘরে আমরা যে ভাত খাই, যে চালের ভাত খাই, সেই চাল দিয়েই কিন্তু আমি আজকে রাইসটা বানিয়ে নিচ্ছি। এগুলো তো গেল রেসিপি রিলেটেড কথা। আর ব্লগের সাথে তোমাদের আরেকটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে বন্ধুরা, যদি আমার চ্যানেল তোমাদের ভালো লাগে, আমার ভিডিও তোমাদের আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করো, আর কমেন্ট করতেও ভুলো না কিন্তু। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো, সাথে থাকো, পুরো রান্নাটা আমি কিভাবে বানাচ্ছি। এগুলো দেখো হালকা একটু ভাজা হয়ে এসছে, হালকা একটু রঙটা চেঞ্জ হয়েছে। এই সময় আমি এর মধ্যে গাজরগুলো দিয়ে দিচ্ছি, যে গাজরগুলো আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম। চাইনিজ প্রিপারেশন সবসময় হাই ফ্লেমে হবে, তো সেই জন্য দেখো আমার কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো রয়েছে। এই যে এবারে আমি ভাতটা এর মধ্যে মিশিয়ে দেবো। তো দেখো ভাতটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এবারে হালকা হাতে এটাকে মিশিয়ে নেব। দেখছো চালটা দেখে বুঝতে পারছো, যদিও এই চালটাও ভালো, খারাপ নয়। এই দেখো একটু ক্লোজে দেখাই, দেখলে তোমরা বুঝতে পারবে। এই দেখো এটাও ভালো চাল। তো আমি কিন্তু এইরকম ঘরোয়া চাল দিয়েই, আমি যদি বিরিয়ানিও বানাই তাহলেও কিন্তু আমি সবসময় বাসমতি রাইস দিয়ে বানাই না। ঘরে যদি খাবার হয় তাহলে আমি কিন্তু এইভাবে ঘরের রাইস দিয়েই বানাই। তো এইগুলো মিশিয়ে নিতে থাকি, ভাতটা হালকা হাতে মেশাতে হবে।
দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ক্যাপসিকাম, কড়াইশুঁটি এগুলো থাকলেও তোমরা এগুলোও মিশিয়ে নিতে পারো। এবারে আমি এর মধ্যে মিট বলগুলো দিয়ে দেবো, যে মিট বলগুলো এই যে আমি সিদ্ধ করে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছি, এই মিট বলগুলো দিয়ে দেবো। মিট বলগুলো দেওয়ার পরে এটাকে আমাকে হালকা হাতে মিশিয়ে নিতে হবে, যাতে করে এটা ভেঙে না যায়। আর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে তো মানে ওর মতন আর কিছু হতেই পারে না, কিন্তু নেই, আর কি করব বলো, না থাকলে কিছু করার নেই, যা আছে তাই দিয়েই কাজ চালাতে হবে। মিট বলগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু করে, মানে আমি অল্প একটু সয়া সস দিয়ে দেবো, জাস্ট ওই চাইনিজ কালারটা আনার জন্য। সয়া সসটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো। আসলে সেই বাচ্চাদের যতটা অ্যাট্রাকটিভ করে মানে যতটা অ্যাট্রাকটিভভাবে দেখতে হবে ওরা খেতে তত পছন্দ করবে, বুঝেছো তো? তো ওই জন্যই সোয়া সসটা দেওয়া। সামান্য একটু মানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এটাকেও এবারে আমি হালকা হাতে মিশিয়ে নেব। রান্না আমার কমপ্লিট, দেখো। এবারে গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এবার হচ্ছে খাবার পালা। তো খুব সিম্পল একটা রেসিপি, মানে কোনো তামঝাম কিছু নেই, একবার বাড়িতে বানিয়ে তোমরা দেখতে পারো, অথচ খুব টেস্টি। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সরি, তোমার কী জানি কী হয়েছে, আজকে বারবার তোতলাচ্ছি। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর চলো টাটা।